তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে কলকাতায়। আজ 18ই জানুয়ারি, আজ থেকে শুরু হলো কলকাতা বুক ফেয়ার বা কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2024। এই বছরটা হচ্ছে 47তম বইমেলা। আর এবছরের বইমেলার থিম হলো গ্রেট ব্রিটেন। এবছরের বইমেলার গেট নাম্বার 5কে লন্ডন ব্রিজের আদলে তৈরি করা হয়েছে। চলো এবছর বইমেলা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো আমার এই চ্যানেলের মাধ্যমে। আজ 18ই জানুয়ারি 2024, কিন্তু এই মুহূর্তে কলকাতায় বৃষ্টি পড়ছে। তো সেই জন্য সবাই খুবই কনফিউশনে আছে যে সোয়েটার দিয়ে শীত কাটাবে নাকি ছাতা দিয়ে মাথা ঢাকবে। আমার সামনেই রয়েছে প্রথমেই গিল্ড হাউস, যেটা প্রতিবারই থাকে। আর আমার বাঁদিকে বা বাঁ হাতে পড়ছে দেশ পাবলিকেশন, অলওয়েজ। তার পাশে রয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। আর আমার ডান হাতে পড়ছে ওদিকে শিশু সাহিত্য পরিষদের একটা স্টল, আর ওদিকে রয়েছে অ্যাডামাস ইউনিভার্সিটির একটা স্টল। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এর পাশে একটা বিশেষ আকর্ষণ তোমাদের জন্য, দারুণ সুন্দর একটা আউল, হেবি সুন্দর লাগছে দেখতে। আগেরবার এটা ছিল, এটা নতুন। প্রতি বছরের মতো জাগো বাংলার এই কাউন্টার এবছরও খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। এর মধ্যে বিশেষ কিছু বই পাওয়া যায়। এছাড়াও বহু মানুষ অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে এই বইমেলা দেখার জন্য। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার আশেপাশে এবং কলকাতা ছাড়াও আরও ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে। আজকে যেহেতু প্রথম দিন বইমেলার বা 18ই জানুয়ারি আজকে উদ্বোধন হয়েছে শুধুমাত্র, সেজন্য ম্যাক্সিমাম মেলা কিন্তু বা মেলা গ্রাউন্ড কিন্তু ম্যাক্সিমামটাই খালি। এবছর বইমেলার যে থিম দ্য গ্রেট ব্রিটেনের যে স্টোর বা যে আউটলেট, ওর দুর্দান্ত পরিমাণে সাজিয়েছে। এছাড়াও আমাদের প্রতিবেশী দেশ মানে বাংলাদেশ, এই বাংলাদেশের এই যে প্যাভিলিয়ন, এটা একটা অনবদ্য ডেকোরেশন হয়েছে। দারুণ দারুণ, দেখলে চোখ ফেরানো যাবে না, এত সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে এই বাংলাদেশ প্যাভিলিয়নকে। আর আমি এদিকে একটু নিজের স্কিল ডেভেলপ করছিলাম সিনেমাটোগ্রাফি শট নেওয়ার মাধ্যমে। দেখো, তোমরা দেখে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এই সিনেমাটোগ্রাফি, পার্টিকুলার এই পার্টটা, কিন্তু অন্য কিছু নয়। তাছাড়াও বেশ কিছু নামী পাবলিশার্সদের স্টলে বা কাউন্টারে ভিড় জমেই ছিল 8 থেকে 80 বই প্রেমীরা। এই স্টলটা হলো সন্তুর কার্টুন। চলো দেখা যাক ভেতরে কি আছে। উরি বাবা, আমি তো ভেতরে ঢুকে আবার কি সুন্দর সুন্দর আর্ট করা ছিল এই কাউন্টারটাতে। প্লাস এখানে ইউনিক জিনিস হিসেবে আমি যেটা দেখলাম অনেক ছোটো ছোটো কফি মগ রয়েছে। এই যে কফি মগগুলো তোমরা দেখছো, এর উপরে ভালো প্রিন্ট করা রয়েছে। এই কফি মগগুলোর দাম হচ্ছে 300 টাকা পার পিস। বাট তোমরা এই কফি মাগের এগেনস্টে বা এক একটা কফি মাগের এগেনস্টে 10% করে ডিসকাউন্ট গেইন করতে পারবে, মানে তোমাদের পড়বে 270 টাকা। বলে রাখি, এবছর বইমেলায় 1000+ কাউন্টার রয়েছে, যেটা সর্বকালের হাইয়েস্ট। এর আগে বইমেলাতে এত কাউন্টার কোনোবারই ছিল না, এবছরে 1000+ কাউন্টার করা হয়েছে। আর লিটল ম্যাগাজিনের অনেক নতুন নতুন স্টলও রয়েছে। বিশ্বভারতীর যে কাউন্টার দারুণ সাজিয়েছে। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম লিটল ম্যাগাজিনের কাউন্টারের দিকে। আজকে খালি থাকার মেন কারণ হলো এই ওয়েদার। এখনও অবধি বৃষ্টি পড়ছে, সেই যখন থেকে আমরা এসেছিলাম এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। হয়তো সেই কারণেই আজ ওয়েদারের জন্য মেলা গ্রাউন্ড খালি রয়েছে। আগেরবারও অনুষ্ঠুপের কাউন্টারটা খুব সুন্দর সাজিয়েছিল, মনে আছে? এবছরও দুর্দান্ত ডেকোরেশন করতে, দুর্দান্ত, বাইরে থেকেই চোখে পড়ে যাচ্ছে।
সুন্দর। আজকের বইমেলা ঘুরে যা বুঝতে পারছি যে বইমেলাতে এখনও 10% স্টল পুরোপুরি আন্ডার কনস্ট্রাকশন, মানে এখনও অবধি তৈরি হচ্ছে। হয়তো এরকম হয়েছে বই মানে স্টল তৈরি হয়ে গেছে, ভেতরে কোনো বুকস নেই, পুরো স্টল খালি। তোমরা দেখতে পাচ্ছ পুরো মেলা গ্রাউন্ড পুরো খালি, আর নিচে এখন জল রয়েছে, মানে বৃষ্টি হচ্ছিল। এখন এই মুহূর্তে বৃষ্টি একটু থেমেছে, একটু মানে পুরোই থেমেছে বলতে গেলে। গেট নাম্বার 5 দিয়ে ঢুকলে সামনে যে গিল্ড হাউস পড়ে, গিল্ড হাউসের সামনে আগের বছর একটা সেলফি জোন ছিল আই লাভ বুক ফেয়ার নামে, যেটা এখন আন্ডার কনস্ট্রাকশন। আই হোপ বা আমার বিশ্বাস সেটা কালকের মধ্যে রেডি হয়ে যাবে। তো যারা সেলফি তুলতে ভালোবাসো তাদের জন্য একটা বেস্ট জায়গা। বইমেলাতে ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই রাত হয়েছে, প্রায় 8:25। সেই জন্য মেলা গ্রাউন্ড মানে ফুড স্টলের কাউন্টার কিন্তু বেশ খালি হয়ে পড়েছে। আর আমি দেখতে পাচ্ছি আমার ওই কর্নারে রয়েছে গৌতম। আমি এখন চলেছি গৌতমসের কাউন্টারের দিকে, যেটা ফুড কোর্টে রয়েছে। গৌতমসের চাটা আমার অসাধারণ লাগে। তোমরা এসে পরে এই গৌতমসের চাটা মিস করো না, কিন্তু দারুণ খেতে। গৌতমসের এই কাউন্টারে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম। শীতকালের এই সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক চুমুক যদি গরম চা হয়, আর কি দরকার নেই। তোমরা বা আপনারা যারা বাইক বা গাড়ি নিয়ে বইমেলা আসছেন, তাদের জন্য পার্কিংয়ের একদম কমপ্লিট ফেসিলিটি রয়েছে। এদিকে পড়ছে করুণাময়ী স্টেশন। করুণাময়ী স্টেশনের ঠিক বাঁদিকে যেখানে পার্কিং গ্রাউন্ড, ওখানে পার্কিংয়ের সমস্ত ব্যবস্থা রয়েছে। আপনারা ইজিলি চাইলে পার্কিং করে, মানে গাড়ি বা বাইক পার্কিং করে বইমেলাতে আসতে পারবেন। আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি, 21শে জানুয়ারি এবং 28শে জানুয়ারি সানডে পড়ছে। জেনারেলি এই দুদিন এই লাইনে মেট্রো চলে না, যেহেতু একবারে এই দুটো দিনের মধ্যে বইমেলা পড়েছে। তো সেই জন্য কলকাতা মেট্রো থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এই দুটো দিন, স্পেশালি এই দুটো দিন মেট্রো চালু থাকবে। 12:45-এ প্রথম মেট্রো এখানে আসার জন্য, এবং 9:35-এ লাস্ট মেট্রো করুণাময়ী থেকে। তো যদি আপনারা পার্সোনাল গাড়ি বা বাইকে আসছেন না, যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন, তো মেট্রো একটা গুড অপশান হতে পারে। আর যারা বাসে ট্রাভেল করেন, বাসে করে আসবেন, তাদের জন্য বাস রুটের কমপ্লিট ইনফরমেশন আমি কমেন্টসে মেনশন করে দিচ্ছি। ওখানে একটা স্ক্রিনশট শেয়ার করছি, ওখানে আপনারা দেখতে পারেন বা ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আজকে আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2024-এর প্রথম দিন, এবং তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আজকের এক্সক্লুসিভ অ্যান্ড ফার্স্ট লুক। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করে দেবে, এবং ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। যারা বই পড়তে ভালোবাসে তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা, আর কেনাকাটির উপরে প্রচুর পরিমাণ ডিসকাউন্ট রয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং দেখতে থেকো দ্য কাপেল হাইটস।